আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য শিক্ষার জন্য একত্রিত হওয়ার আমরা আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমরা হয়তো আর 8টা বা 9টা ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের সিরার জার্নি শেষ হয়ে যাবে। আমাদের প্রায় 2 বছর অলমোস্ট 2 বছর ব্যাপী আমাদের সিরার জার্নি। আলহামদুলিল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদের শেষ করে তৌফিক দান করেন। আমরা যেন এই জার্নি থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন। ইনশাআল্লাহ রামাদানের পরে ব্রাদার বশির শুরু করবেন ইংরেজিতে সিরা ইনশাআল্লাহ। তো এটাও অত ডিটেলস হবে না, মুখতাসার মানে একটু শর্ট ভার্সন হবে হয়তো। 40-50টা লেকচার হবে, 40-50টা লেকচার হবে হয়তো ইংলিশে। ইংলিশ যারা বাংলা তো আমাদের হয়েছে 2 বছর থেকে চলতেছে আলহামদুলিল্লাহ, আর যারা ইংলিশে মানে মিস করতেছে তো ইনশাআল্লাহ এদের জন্য মিস করার মতো লোকজন তো পার্সেন্টেজ খুবই কম কিসের ইংলিশে। আলহামদুলিল্লাহ না, অনেকে আবার ইংলিশে একটু বুঝতে অসুবিধা হয় আলহামদুলিল্লাহ। তারপরেও ভালো, যারা ইংলিশে বুঝতে পারবে ভালো, তাদের জন্য ডাবল বেনিফিট আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে ডেলিগেটসদের আগমন মক্কাতে মদিনাতে রাসূলের কাছে বিভিন্ন প্রতিনিধি দল এসেছিল, এসে তারা ইসলাম গ্রহণ করেছিল, বা যারা মুসলিমদের মধ্যে যারা এসে তারা রাসূলের কাছে এই অঙ্গীকারবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে যে তারা রাসূলকে কর বা জিজিয়া আদায় করবে। তো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বনু আমির বিন সাআসার প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আল্লাহর শত্রু আমির বিন তুফাইল এবং লাবিদের ভাই আরবাদ বিন কায়েস এবং খালিদ বিন জাফর এবং জাব্বার বিন আসলাম অন্তর্ভুক্ত ছিল। আল্লাহর শত্রু বলা হয়েছে কেন? কারণ এরা আসছিল মদিনাতে দেখাইছে তার প্রতিনিধি দল হিসাবে আসছে রাসূলের কাছে বায়াত নিবে বা তার কাছে মুসলমান হবে এইভাবে, কিন্তু তারা আসছিল রাসূলকে হত্যার উদ্দেশ্যে। এরা ছিল নিজ কওমের নেতা এবং শয়তান গোছের লোক। আমির বিন তুফাইল ছিল সেই ব্যক্তি যে বীরে মাউনা হতে 70 জন সাহাবীকে শহীদ করিয়েছিল। আমার মনে আছে রাসূলের কাছে চিঠি পাঠিয়েছিল যে তাদেরকে এই সাহাবী দেওয়ার জন্য, তাদেরকে শেখানোর জন্য। তো রাসূল পাঠাইছিলেন, তখন তারা ওগুলোকে সাহাবীদেরকে হত্যা করে ফেলে। বীরে মাউনা 70 জন সাহাবীকে হত্যা করেছিল। এরা যখন মদিনায় আসার ইচ্ছা করলো, তখন আমির এবং আরবাদ দুজন মিলে ষড়যন্ত্র করলো যে প্রতারণার মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কাজে যখন তারা দলবদ্ধভাবে মদিনায় পৌঁছালো, তখন আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা আরম্ভ করলো এবং আরবাদ পাশ কাটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে দাঁড়ালো। অতঃপর সে তার তলোয়ারখানা কুশমুক্ত করার চেষ্টা করলো, কিন্তু তলোয়ারটা তার ওই মায়ান থেকে বা কুশ থেকে বের করতে পারলো না, ওইটা বের করতে সক্ষম হলো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। মানে সে রাসূলের পিছনে গিয়ে দাঁড়াইছে তাকে হত্যা করবে বলে, কিন্তু ওই তলোয়ারটা সে বের করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অনেক সময়ভাবে সাহায্য করছেন। যেমন আরেকটি বিখ্যাত ঘটনা আমরা আগে আলোচনা করছি, যখন মক্কা থেকে মদিনা হিজরতের পথে এই সুরাকা বিন মালিক যে রাসূলকে ধরতে চেষ্টা করেছিল, এবং সে যখন কাছাকাছি আসলো তখন সে জিজ্ঞেস করলো যে মানে বুঝতে পারছিল যে ইনি হচ্ছে মুহাম্মদ এবং তার উপরেই বাউন্টি আছে, তাকে ধরে দিতে পারলে পুরস্কার আছে। তো সে ওই রাসূলকে ধরার জন্য যখনই আগাইতে যায়, কাছাকাছি আসছে, যখনই আগাইতে যায়, তখন তার ঘোড়া বা তার উট যেটা ছিল বাহন, সেটা মাটিতে পা দেবে যায়, সেটা সামনে যেতে পারে না। কিন্তু সে যদি আবার ঘুরে যেতে চায়, তখন ঠিকই উঠেও তিনি পেছন দিকে যায়, সামনে আসতে পারে না। তখন সে বুঝতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় অনেকভাবে রক্ষা করছেন। আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল বান্দা, তার নবী, তার রাসূল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছেন। তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ রক্ষা করতে পারেন, এবং আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে রক্ষা করেন। আমরা হয়তো বুঝি না। যদি আমার আপনার উপর পাথর পড়তো, আমরা হয়তো বুঝতে পারতাম যে হ্যাঁ পাথরটা পড়লো, না পড়লে ভালো হইতো। পাথরটা যদি না পড়ে, আমরা তো বুঝতে পারবো না যে পাথরটা পড়ার কথা ছিল, পড়ে নাই। এই জন্য আমরা আল্লাহ নিয়ামত সম্পর্কে গাফিল, আমরা বুঝি না। নিয়ামতগুলো যখন আসে আমাদের কাছে, আমরা বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। কেন বুঝি না? আমরা ধরেন উই টেক ইট ফর গ্রান্টেড। যেমন এক্সাম্পল, আজকে আমি আপনার সুস্থ আছি, তাই না? তা আপনি বুঝতেছেন না যে যদি আমরা অসুস্থ হইতাম তাহলে কি অবস্থা হইতো। যারা অসুস্থ হয় তারা বুঝে যে আহারে কি কষ্ট অসুস্থ হয়, তাই না? সুস্থতা যে কত বড় নিয়ামত আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থ করেননি, এই জিনিসটা আমাদের ফিলিং আসে না, তাই না? যদি অসুস্থ হয় তখন মনে করতাম আহার যদি আল্লাহ আমাকে অসুস্থ না করতেন, তাই না? এতদিন যে আল্লাহ আমাকে অসুস্থ করেননি, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। আমি ওই যে আমাদের নূর ভাই এখানে নামাজ পড়ছে, আমি দেখি পিছনে দাঁড়িয়ে দেখি রুকুতে যেতে পারছে না, কোনো রকম মানে দেখে কষ্ট লাগতেছে আমারই, যে উনি তার নামাজের লোক মাশাআল্লাহ চায় সুন্দর করে নামাজ পড়বে, কিন্তু এখন পারতেছে না। তো আমার দেখার সাথে মনে হয় সুবহানাল্লাহ, আমাদের অসুস্থতা যে কত বড় নিয়ামত।
কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। তো এগুলো আমরা বুঝি না কেন? কারণ আমরা তো ধরে নিই, টেক ইট ফর গ্রান্টেড। আমরা খেয়ালই করি না যে আমি তো অসুস্থ হইতে পারতাম, অসুস্থ যে হইলাম না সেটা আমি বুঝি না যে আল্লাহ আমাকে মায়া করছেন বা ভালোবাসছেন। তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদুয়া করলেন, যার ফলে তাদের প্রত্যাবর্তনের প্রাক্কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আরবাদ এবং তার উটের উপর বিজলি নিক্ষেপ করেন, যাতে আরবাদ দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বদদুয়া করছেন, তারা সবাই মারা গেছিল বিভিন্ন সময়। এদিকে আমির, তার দুই ভাইয়ের এক ভাই তার বিদ্যুৎ স্পষ্ট হয়ে, মানে তার বিজলি পড়ে তার উপরে সে মারা যায় এক ভাই। আরেক ভাই সে এক সালুলিয়া মহিলার নিকট অবতরণ করলো, মানে ওই খারাপ জায়গায় গেছে আর কি। এবং ওই সময় তার গলার ওইখানে একটি ফোড়া ওঠে, ফোড়া আমরা বলি না ওই যে অ্যাবসেস বলে আর কি, ফোড়া। এবং তার ফলে তার অবস্থা দরুণ অবনতি ঘটায় এবং সে মৃত্যুবরণ করে ওই জায়গায়, ওই মহিলার ওইখানে। তখন সে কিন্তু সম্মানিত লোক, এলাকার তার কমের নেতা ছিল সে। তো চিন্তা করেন একবার ব্যাপারটা, সে তার এলাকার নেতা ছিল, এলাকার নেতা মারা গেছে পতিতালয়ে, এবং সে কিছু করার এখানে মারা গেছে। সে কি অসম্মান! খারাপ কাজটা অনেকেই করে, লুকায় অনেকেই করে, কিন্তু আপনার খারাপ কাজটা ওয়াজে হয়ে গেছে, মানে একদম স্পষ্ট হয়ে গেছে। এবং সে কি বললো, মৃত্যুর সময় সে বলতে থাকলো, আফসোস, উটের ফোড়ার ন্যায় ফোড়া এবং একজন সালুলিয়া মহিলার ঘরে মৃত্যু, কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিজ্জত করছেন এইভাবে, তার মৃত্যু তাকে মানে শাস্তি দিচ্ছেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপস্থিত হয়ে আমির বলল, আমি আপনাকে 3টি কথার অধিকার দিচ্ছি, আপনার জন্য থাকবে উপত্যকার লোকজন, আর আমার জন্য থাকবে জনবসতি, অথবা আপনার পরে আমি হব খলিফা, অন্যথায় আমি গাতাফানদের দ্বারা 1000 ঘুরক এবং 1000 ঘুটকি সহ আপনার উপর আক্রমণ চালাবো। বুখারীতে বর্ণনা আছে, ওই লোকই যখন মদিনাতে আসছিল সে রাসূলকে শর্ত দিয়েছিল যে আমি ওই পাশের নেতা, আপনি এই পাশের নেতা, অথবা আপনার পরে আমি হব খলিফা, অথবা নাইলে আমি আপনার উপর আক্রমণ চালাবো। তো এই সমস্ত মানে বেয়াদবির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেন। এই ছিল আমির বিন সাআসার প্রতিনিধি দল। তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তুজাই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি নিজ কওমের সাদাকার অর্থ যা ফকিরদের দেওয়ার পর যা অতিরিক্ত ছিল তা নিয়ে মদিনায় আগমন করে। ভালো লোক, তাই না? সাদাকার অর্থ যেগুলো ছিল, তাদের সাদাকার যে পয়সা ছিল, এগুলো গরিবদের দেওয়ার পরেও বাকি ছিল অবশিষ্ট। তো এটা ভালো, মাশাআল্লাহ, এটা কত বড় ভালো ব্যাপার। এ দলে 13 জন লোক ছিল, তার কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জিজ্ঞেস করতো এবং শিক্ষা গ্রহণ করতো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো কথা জিজ্ঞেস করে, তখন তিনি তাদেরকে সেগুলো লিখে দেন। মদিনায় তাদের স্বল্পকাল অবস্থান করে তারা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপঢৌকন তারা পুরস্কৃত করেন, তখন তারা নিজেদের এক যুবককেও প্রেরণ করে। এই যুবককে তারা শিবিরে দেখে এসেছিল। যুবক খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমাকে আমার অঞ্চল থেকে এছাড়া অন্য কোনো বস্তু টেনে আনেনি যে আমি আমার জন্য আল্লাহ তাআলা সমীপে প্রার্থনা করবেন, আল্লাহ যেন নিজ অনুগ্রহ এবং রহমতের সঙ্গে আমার সম্পদ এবং অন্তরে নিহিত করে দেন। তো যে লোক তাদের সঙ্গে এসেছিল, যুবক ছেলেটা রাসূলের কাছে এসে শিখতে লাগলো। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে আসছি শুধুমাত্র শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, তাহলে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ আমার অন্তরের মধ্যে দিয়ে দেন। তাহলে আমরা সম্পদ চাই কি আমাকে যেন টাকাওয়ালা বানায় দেন, ভালো গাড়ি, ভালো বাড়ি, মানে সম্পদ, জাগতিক সম্পদ যেগুলো। ওই সাহাবী কি দোয়া করে, আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে আমার অন্তরের মধ্যে সম্পদ দিয়ে দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এর ফল হলো এই ব্যক্তি সত্যি অল্পে তুষ্ট হলো। এরপর থেকে ওই লোক অল্পে তুষ্ট। তো অল্প তুষ্টি কিন্তু বিশাল বড় ব্যাপার। অল্প তুষ্টি যে আমার ইনকাম যা আছে আলহামদুলিল্লাহ, আমার একটা গাড়ি আছে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমার একটা বাড়ি আছে, খুব হাইফাই কোনো বাড়ি নাই, কিন্তু আমার একটা বাড়ি আলহামদুলিল্লাহ আমার চলে। এই যে কোনোদিন অল্পে তুষ্টি থাকাটা কিন্তু বিশাল বড় ব্যাপার। খুব কম লোক সংখ্যক দেখবেন যারা অল্পে তুষ্ট, যে আমার কাপড় চোপড় তো আছে আলহামদুলিল্লাহ, 10-12টা কাপড় আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদের অনেকের খালি হাই হাই আফসোস আফসোস, নাই আরো আরো আরো। রাসূল বলছে না যে বনু আদমের মুখ ভরবে না মাটি ছাড়া। তাকে যদি এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দেওয়া হয়, তাহলে সে আরেক উহুদ পাহাড় পরিমাণ সোনা চাইবে। বনি আদমের মুখ ভরবে না কখনো মাটি ছাড়া। তো আমাদের সম্পদের যাদের সম্পদের চাহিদা আছে, যাদের তো নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার রহমত দ্বারা বেষ্টন করে দিচ্ছেন, যাদের ওই সম্পদের ওই লালসা নাই, লোভ নাই। আর যাদের আছে দেখবেন তাদের কমতি নাই, আছে আরো চায়, আছে এবং আরো চায়, এবং চাইতে থাকবে চাইতে থাকবে চাইতে থাকবে। এই চাওয়ার কারণে তারা দিনমুখী হইতে পারে না, তারা দুনিয়ামুখী থাকে। জি, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো এই লোকটি সবচেয়ে অল্প তুষ্ট হলো। যখন অন্যদের উপর ধর্মত্যাগের ঢেউ বয়ে যেতে থাকলো, তখন সে শুধু এই ব্যক্তি ইসলামের উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রইল এবং নিজ কওমের লোকজনকে নসিহত করতে থাকলো। এর ফলে তারাও ইসলামী প্রতিষ্ঠা লাভ করলো। অতঃপরে দলভুক্ত লোকজনেরা 10ম হিজরিতে বিদায় হজের সময় দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। তারা ওই লোকের তার জন্য দোয়া করছিলেন, তার বদৌলতে তার জন্য যে বরকত রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, বরকতের বদৌলতে তার কওমের লোকেরা অনেকে
অনেক লোক তখন ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছিল, রাসূলের মৃত্যুর পর অনেক লোক ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছিল। তো তারা তার দাওয়াতের কারণে তারা ইসলাম থেকে আর বের হয়ে গেল না। তো এই আল্লাহ তাকে তার বরকতের কারণে ইসলামের খেদমত করছেন। তারপরে ছিল তাই প্রতিনিধি দল। এই দলের সঙ্গে আরবের প্রসিদ্ধ ঘুরসওয়ার একজন লোক ছিল জাইদুল খাইল, তার নাম ছিল জাইদুল খাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলেন, তার সঙ্গে তাদের সামনে ইসলাম উপস্থাপন করেন। তারা ইসলাম গ্রহণ করেন এবং অনেক ভালো মুসলমান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদের প্রশংসা করেন এবং হাদিসের মধ্যে তার নাম আসছে, মা যুকিরা লি রাজুলুম মিনাল আরাবি বিফাদলি সুম্মা জাআনি ইল্লা রাআইতুহু দুনা মা ইয়াকুলু ফিহি ইল্লা জাইদুল খালিল। জাইদুল খালিল তার নাম হাদিসের মধ্যে আসছে। আমাকে আরবের যে কোনো লোকের প্রশংসা শোনানো হয়েছে। কি সুন্দর কথা দেখেন, রাসূল বলছেন যে আমাকে আরবের যে কোনো লোকের প্রশংসা শোনানো হয়েছে এবং সে যখন আমার নিকট আগমন করেছে আমি তাকে ওই রকম পাইনি, এর থেকে অনেক কম পাইছি। মানে এক্সাম্পল, আমাকে বলা হয় যে অমুক লোক খুব ভালো লোক, উনি কিন্তু এইরকম সেরকম, অনেক তার কথা অনেক বলা হয়েছে। যখন সে তার সাথে সাক্ষাৎ হলো তখন দেখা যাচ্ছে না, আসলে সে অত রকম না, যেভাবে বলা হয়েছে সে ওরকম না। রাসূল বলতেছেন এটা। তা আমাকে আরবের লোকজন সম্পর্কে অনেক প্রশংসা করা হয়েছে, অনেকের সম্পর্কে। যখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি তাকে এর থেকে কম পাইছি। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন এক্সাম্পল বলছে যে ওই অমুক আবদুল্লাহ খুব ভালো লোক, খুব দিনদার, এই সেই অমুক তমুক খুব প্রশংসা করা হয়েছে। যখন আমি আবদুল্লাহকে দেখলাম তখন দেখলাম যে আবদুল্লাহ মানে আমি বলছি, কারণ নাম বলতেছি না, মানে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা। তো আবদুল্লাহকে যখন দেখলাম যে আবদুল্লাহ আসলে অত দিনদার না, যেভাবে বলা হয়েছে। তো এইভাবে প্রশংসা করা হয়েছে, সবাই এরকম না। রাসূল বলতেছেন এটা। সে যখন আমার নিকটে এসেছে তখন আমি তাকে তার প্রচারকৃত প্রশংসা থেকে কম পেয়েছি। কিন্তু তার বিপরীত হচ্ছে জাইদুল খাইল, ইল্লা জাইদুল খাইল, জাইদুল খাইল ছাড়া। কারণ তার খ্যাতি তার প্রকৃত গুণের নিকটেই পৌঁছনি। মানে তার ব্যাপারে যা বলা হয়েছে তার থেকে অনেক ভালো সে, তার ব্যাপারে যা বলা হয়েছে ওটা তার নিকটেই পৌঁছেনি, এর থেকে অনেক ভালো সে। তো সুবহানাল্লাহ, তার ব্যাপারে প্রশংসা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন তার ব্যাপারে। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন জাইদুল খাইল। জাইদ মানে উত্তম, খাইল মানে উত্তম, আর উত্তম। এমনইভাবে নবম এবং দশম হিজরিতে বিভিন্ন প্রতিনিধি দল মদিনায় আগমন করতে থাকেন এবং অনেক গোত্র, অনেক দল মদিনায় আগমন করতে থাকে। এভাবে সময় অঞ্চলে ওই সকল প্রতিনিধি দলের আগমন ধারা থেকে বোঝা যায় যে সে সময় ইসলামের দাওয়াত কতটা বিস্তার লাভ করেছিল, বিভিন্ন অঞ্চলে ইসলামের কতটা স্বীকৃতি অর্জিত হয়েছিল। অধিকন্তু এটাও অনুমান করা যা সম্ভব যে আরববাসীগণ মদিনাকে কি পরিমাণ সম্মানের দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। মানে সবাই মদিনাকে তখন সম্মানের দৃষ্টিতে দেখতো, কারণ বিজয়ী এলাকা, ওই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, তিনি সব জায়গায় বিজয় করে ফেলছেন। ওই মক্কা বিজয় হয়েছে, তায়েফ বিজয় হয়েছে, ওদিকে গাতাফান বিরুদ্ধে যুদ্ধ বিজয় হয়েছেন, হুনাইনের যুদ্ধে বিজয় হয়েছে। মানে সব দিকে খালি বিজয় আর বিজয়, কোনো পরাজয় নেই। এবং সবখানে আরব মানে পুরা আরব ভূমিতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বিজয়ী। তো এই জন্য সবাই মদিনাকে শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে দেখতে শুরু করে। এমনকি মদিনার নিকট মাথা নত করা তাদের গন্তব্য আর ছিল না। প্রকৃত মদিনা সমগ্র আরব উপদ্বীপের রাজধানী হিসাবে স্বীকৃতি লাভ করেছিল এবং মদিনাকে এড়িয়ে চলা কারো পক্ষে সম্ভব ছিল না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তাকে আল্লাহ রাজত্ব দান করেন, তাই না? ওই দিন বলছিলাম যে রাষ্ট্রের মালিক হচ্ছে, রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরো পৃথিবীর মালিক আল্লাহ। তার মধ্যে থেকে আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাজত্ব দান করেন, রাষ্ট্র ক্ষমতা দান করেন। তো যেইটাতে আল্লাহর প্রতি মানে তাকওয়া আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, যে রাষ্ট্রের মধ্যে, যে রাষ্ট্রপ্রধানের মধ্যে তাকওয়া আছে, যে নেতার মধ্যে তাকওয়া আছে, ইনসাফ আছে, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত আরো বেশি আরো বাড়িয়ে দেন। আল্লাহ যতদিন পর্যন্ত যে জায়গায় ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, আল্লাহ ভীতি থাকবে, কোরআন এবং সুন্নাহর প্রতি পাবন্দী থাকবে, ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসতেই থাকবে। এই জন্য আমরা দেখি যে যদি ইতিহাস দেখবেন কত রিয়াসত, কত সাম্রাজ্য খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে, কত সালতানাত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে, কিন্তু কত সাম্রাজ্য, কত রিয়াসত অনেক দিন থেকে চলতেছিল। তাদের ব্যাপারে আপনি পড়েন, ইতিহাস ঘাটেন, দেখবেন তাদের মধ্যে ন্যায় বিচার ছিল, তাদের মধ্যে সততা ছিল, আল্লাহ ভীতি ছিল। মুসলমানদের মধ্যে যেসব খেলাফত যেগুলো ছিল, যেমন আব্বাসীয় খেলাফত বলেন, অটোমান খেলাফত বলেন, ওসমানীয় খেলাফত বলেন, দেখবেন তাদের মধ্যে ন্যায় বিচার ছিল। যতদিন ন্যায় বিচার বিদ্যমান ছিল ততদিন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত ছিল। তু'তি মুলকা মিম্মান তাশা, যাকে আল্লাহ রাজ্য দান করেন তাকে আল্লাহ থেকে পছন্দ করেন তাকে আল্লাহ রাজ্য দান করেন। অবশ্য সকল আরববাসীর অন্তর ইসলামের দ্বারা প্রভাবিত হয়েছিল এমনটি বলা হয়তো সঙ্গত হবে না, কারণ সবাই যে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছে তখনও এটা ঠিক না। অনেকে হয়তো
বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করছে, অনেকে হয়তো শক্তির খাতিরে ইসলাম শক্তিশালী দেখে ইসলামে আসছে, অনেকে হয়তো গোত্রের ব্যবসা বাণিজ্যের খাতিরে ইসলামে আসছে, অনেকে আসছে তাদের সম্মান রক্ষার্থে, তাদের মর্যাদা রক্ষার্থে, তাদের এলাকার বড়ত্ব রক্ষার্থে তারা ইসলামে আসছে। আর অনেকে আসছে যে এখন তার কিছু করার নাই, ইসলাম যদি না যেতে তো আমি এমনি ভ্যানিশ হয়ে যাব। মুসলিম হিসেবে পরিচিতি প্রদান করলেও তাদের মধ্যে হত্যা এবং লুটতরাজের মনোভাব পূর্বের মতোই ছিল অনেকের মধ্যে। ইসলামী আদর্শের প্রভাবে তারা ততটা প্রভাবিত হয়নি। এ প্রেক্ষিতে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তাওবায় তাদের সম্পর্কে বলেন, আল আ'রাবু আশুদ্দা কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু আল্লা ইয়া'লামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। বেদুইন আরবরা কুফরি এবং মুনাফিকিতে সবচেয়ে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, দেখেন, বেদুইন আরবরা কুফরি এবং মুনাফিকিতে সবথেকে কঠোর। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে। তার মানে এটা আমার আপনার কথা না যে আমরা কাউকে বলে দিলাম। আল্লাহ বলছেন যে বেদুইনরা হচ্ছে আরবের মধ্যে কুফরি এবং মুনাফিকিতে সবচেয়ে কঠোর। আর আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখার ব্যাপারে অজ্ঞ থাকার তারা অধিক উপযুক্ত। ওদের তো ওই যেমন কিছু লোক আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, যেমন বাংলা বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কিছু যে একটা দুটো জিনিস শিখছে এই সেই মাতপরি পণ্ডিতি। এই জন্য দেখবেন যারা দিন স্টাডি করে বিগিনিংয়ে দেখবেন যে সবাই খারাপ, সবাই ভুল, সবাই মানে ভুলের মধ্যে আছে, এ খারেজি, এ খারাপ, এ অমুক, এ তমুক। যত বেশি বেশি স্টাডি করে, যত বেশি বেশি জ্ঞান অর্জন করে, আপনি দেখবেন এটা বড় বড় আলেমদের মধ্যে আছে, তাদের মধ্যে একটি মানে কি আছে যে তার নিজেকে বড় মনে করে না, বা নিজেকে বড় মনে করে সবটা আলেমদের মধ্যে নাই। যারা তালেবুল ইলম, যারা ছোট ছোট মাত্র শিখতে শুরু করছে, 2-3টা সাদি শিখছে, হ্যাঁ তোমার এইটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, এটা করলে ভুল, এটা করলে ভুল, তুমি ইসলাম থেকে বাতিল, ইসলাম থেকে খারিজ, অমুক খারাপ, অমুক, এভাবে কমেন্ট করি, তাই না? আর বড় আলমরা দেখবেন এইভাবে কমেন্ট করে না। আবার আমরা ওই সমস্ত বড় বড় আলমদেরকে নিয়ে আবার খারাপ কমেন্ট করি, কেন? আরে এরা কেন এদেরকে বলে না খারাপ? তারা তো জ্ঞান অর্জন করে, তারা তো শিখছে, এজন্য তাদের মধ্যে ওই বড়ত্ব নাই, অহংকার নাই তাদের মধ্যে। তো বেদুইনদের যে ব্যাপার ছিল এটা, তারা ওই সময় ওইভাবে শিক্ষিত ছিল না, অত তাদের জ্ঞান ছিল না, তারা এসে যা দরকার শুধু পিন পয়েন্ট ওটা জিজ্ঞেস করতো, ওইটা জেনেই তারা চলে যেত। তো যারা তাদের মধ্যে মুসলমান হয়েছে, এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখার ব্যাপারে অজ্ঞ থাকার তারা অধিক উপযুক্ত। আর আল্লাহ সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাবান। কতক বেদুইন যা তারা আল্লাহর পথে ব্যয় করে তাকে জরিমানা বলে গণ্য করে, আর তোমাদের জন্য দুঃখ মুসিবতের জন্য অপেক্ষা করতে থাকে। তো তাদের মধ্যে কিছু কিছু লোক ছিল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, ওইটাকে তারা ধরে নিত জরিমানা। মানে অনেকে দেখবেন যে দান করে, সাদাকা করে খুশি মনে, আর অনেকে দান সাদাকা করে তোর মসজিদে গেলে খেলে পয়সা চায়, তা দেই, তারপরে দে, কিন্তু মনের মধ্যে এই দেওয়ার ইচ্ছাটা নাই আর কি, বাধ্য হয়। যেমন এক্সাম্পল, সবাই যদি এখানে 10 টাকা করে কোনো কাজের জন্য দেয়, মানে আপনি যদি না দেন, আপনার মনে হবে ধর আমি না দিলে তো মান সম্মান যাইব, এখানে আসলেই খালি টাকা টাকা টাকা, তো দেই, বাধ্য হয়ে দেওয়া লাগে, কিন্তু মনের মধ্যে টাকা দেওয়ার ইচ্ছাটা নাই। তো এরকম অনেক লোক আছে, তারা তোমাদের জন্য দুঃখ মুসিবতের জন্য অপেক্ষা করতে থাকে, মন্দের চক্র তাদেরকে ঘিরে ধরুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তো মন্দের চক্র তাদেরকে ঘিরে ধরুক, আর আল্লাহ তো সবকিছু শুনেন, সবকিছু জানেন। তো এই ব্যাপারগুলো আমরা আসলে বুঝি না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু জানেন। এই জিনিসটা যদি আমাদের বুঝ থাকতো, তাহলে আমরা অন্যকে দেখানোর জন্য না ইবাদতবন্দি করতাম, না কোনো কাজ করতাম অন্যকে দেখানোর জন্য। আমরা অন্যকে দেখাইতে যাই, আর আমাদের সমাজ ব্যবস্থা এমন, আমি যদি আপনাকে দেখাই কোনো ভালো কাজ না করি, তাহলে আপনি আমাকে খারাপ মনে করতেই থাকবেন, আপনি আমার ভালো বলবেনই না। তো এই জন্য আমরা বাধ্য হয়ে আপনার সামনে আপনাকে দেখানোর জন্য হইলেও ভালো কাজ করতে হয়। তো এটার মধ্যে কত খারাপ জিনিস আছে, শিরিক হইতে পারে। এটা আপনার জন্য, আমি আল্লাহর জন্য কোনো কাজ করলাম না, আপনার জন্য করলাম, আপনাকে দেখানোর জন্য, তো শিরিক আসলো। তো এটা আমাদের সমাজ ব্যবস্থার দোষ আছে, আমাদেরও দোষ আছে। আমরা মানুষকে দেখানোর জন্য অনেক কাজ করি, যেগুলো আল্লাহর জন্য করা উচিত। অথচ যদি আমাদের এই বিশ্বাস থাকে আল্লাহ সামিউন আলিম, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু দেখেন, এই বিশ্বাসটা যদি আমাদের, ইমানটা যদি আমাদের থাকে, তাহলে আমি আপনাকে দেখানোর জন্য কোনো কাজ করবো না। আমার মনের মধ্যে জিনিসটা আসবেই না যে আমি আমার কাজকে সুন্দর করি, আমার ইবাদতকে সুন্দর করি আপনার জন্য। কিন্তু আমরা এটা করি, আমাদের ইবাদতকে আমরা সুন্দর করি আপনার জন্য। এই যে অনেক প্র্যাকটিক্যাল ব্যাপার আছে, এগুলো আসলে বলতে গেলেও খারাপ লাগে। যেমন দেখবেন কিছু 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 অভ্যাস আছে যেগুলো ইবাদত, তাই না? যেমন মিসওয়াক করাটা একটা ইবাদত, ইবাদত না? মিসওয়াক করা একটা ইবাদত। যদি কেউ মিসওয়াক করে সুন্নত মনে করে, যে রাসূল সুন্নত মানে মিসওয়াক করছেন, পছন্দ করতে বলছেন, আমি জন্য মিসওয়াক করি। কিন্তু এমন কিছু লোক আছে 3 রাতের মধ্যে মিসওয়াকের খবর নাই, মসজিদে আসলে মিসওয়াক, দাঁতই মাঝে না, মসজিদে আসলে মিসওয়াক, তাহলে এই মিসওয়াক কি আল্লাহর জন্য হইল?
যারা করে আলহামদুলিল্লাহ তাদের নিয়ত শুদ্ধ তো আল্লাহ দেখতেছেন, কিন্তু এমনও লোক আছে আবার, যেমন ওই যে পেন বোটার ব্যাপারটা, পেন বোটা নামাজ পড়া, অনেকে মসজিদে আসলে পেনটা বইটা এই যে জায়গায় উঠে ফেলবে, তাহলে কেউ যেন না দেখে, তবে এত উপরে উঠেব। অনেকের অভ্যাস আছে, অনেকে পেন পরে খাটো লম্বা পেন পরে এমনি তার বোটা সে তার আপনার দেখানোর জন্য উঠেছে, এমন না, তার অভ্যাস হয়ে গেছে। অনেকে যারা দেখবেন প্যান্ট এখান থেকে বোটটা এখানে নিয়ে আসে যেন কেউ যেন না দেখে। তাহলে আপনার উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা, নাকি আমি যেন আপনাকে না বলি যে আপনার প্যান্ট লম্বা কেন, আপনি মেয়েটা পড়েন, আপনাকে অপমান করবো? তাহলে এই উদ্দেশ্যের ব্যাপার আছে। আল্লাহ, আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু দেখেন, তাহলে আমি প্যান্টের আমার কাপড়ের নিচে থাকলেও আমার প্যান্ট লম্বা থাকবে না, তাই না? এই জিনিসগুলো আমাদের শেখা দরকার আছে, আমাদের শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু লোকের সুনামও করছেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ওয়া মিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতান ইনদাল্লাহি ওয়া সালাতির রাসূলি আলা ইন্নাহু কুরবাতুন লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার কিছু বেদুইনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন। এই যে আগের আয়াতগুলোতে কিছু বেদুইনদের ব্যাপারে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ বলছেন, যারা এরা এই কাজগুলো করে। কতক বেদুইন আল্লাহতে এবং শেষ দিবসে বিশ্বাস করে, আর যারা আল্লাহর পথে বে করে তাকে তারা আল্লাহর নৈকট্য এবং রাসূলের দোয়া লাভের মাধ্যম মনে করে, এবং সত্যিই তা তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। দেখেন ওই সেম জিনিস দুই গ্রুপ বেদুইনের কথা বলেছে এরা দান সাদাকাকে মনে করে জরিমানা। আবার এদের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা দান সাদাকা করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া লাভের জন্য, এবং তারা মানে পুণ্যচয় তারা এটা লাভ করে, তারা আল্লাহর নৈকট্য লাভ করে আর এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করে। অচিরেই আল্লাহ তাদেরকে তার রহমতের মধ্যে প্রবিষ্ট করবেন। সুবহানাল্লাহ। দেখেন এদের দান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর এদের দান তাদেরকে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা অচিরেই আল্লাহ তাদেরকে তার রহমতের মধ্যে প্রবিষ্ট করবেন, এবং অবশ্যই আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর। জি, তো আমাদেরকে জ্ঞান থাকতে হবে যে কোনো কাজ, এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানটা খুব জরুরি। আমি একজন 10 টাকা দিল, তার নিয়ত শুদ্ধ, তার নিয়ত খালিস, ইখলাস পরিপূর্ণ, 10 টাকায় আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন দানকে আল্লাহ, কেউ যখন কোনো উত্তম দান করে আল্লাহ তার দানকে ডান হাতে নেন, নেওয়ার পর এটাকে আল্লাহ প্রতিপালন করেন, বড় করেন, বড় হইতে হইতে এক সময়টা উঠে এর মতো হয়ে যায়। আবার অনেকে আছে দান করছে, অনেক পয়সাও হারাম, নিয়ত হারাম, অনেক পয়সা দান করছে, কোনো বরকত নাই, কোনো বরকত নেই। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করাটা খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই ছিল আমরা আলোচনা করলাম 16টি গোত্রের প্রতিনিধি দল ব্যাপারে। তো এই যে রাসূল আমাদের জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, আমাদের আর হয়তো বাকি আছে এই বিদায় হজ এবং রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর শেষ দিবসগুলো সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এই যে এতদিন যে রাসূল সাল্লাল্লাহু নবুয়তি জীবনের দাওয়াতের যে কাজ করছেন, দাওয়াতি কাজের সাফল্য এবং প্রভাব ছিল আছে, এবং এটা আলোচনা করবো এই জন্য যে আমাদের ওইগুলা জানা দরকার যে আমরা যে দাওয়াতি কাজ যদি করি তাহলে কি কি রেজাল্ট আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি বলছিলেন? কোরআনের মধ্যে কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও হে চাদর আবৃত ব্যক্তি, রাতে সালাতে দাঁড়াও তবে রাতের কিছু অংশ বাদে। আবার অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও হে চাদর আবৃত ব্যক্তি, উঠো, সতর্ক করো। এইবার রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিন যে উঠো, নামাজ পড়ো, সালাত আদায় করো, উঠো, মানুষকে সতর্ক করো। অতঃপর কি হলো? তিনি প্রস্তুত হয়ে গেলেন এবং তিনি পৃথিবীর সর্ববৃহৎ আমানতের দায়িত্ব কাঁধে নিয়ে অনবরত দণ্ডায়মান রইলেন। দেন এই যে নবুয়তের একটা দায়িত্ব, পুরো পৃথিবীকে ঠিক করা, পুরো পৃথিবীবাসীকে শুদ্ধ করা, সুস্থ করা, মানে সুন্দর করে তোলা, সবার হেদায়েতের জন্য কাজ করা, সবাইকে হেদায়েতের জন্য তিনি কাজ করতে শুরু করে দিলেন। আর এটা প্রত্যেক নবীর থেকে এই আমাদের নবীর কাজটা ছিল সব থেকে বড়। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন, এবং তাকে তার দায়িত্ব ছিল এমনভাবে হেদায়েতটা এমনভাবে রেখে যাওয়া মানুষের মধ্যে যেন এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কত মানুষের কাছে পৌঁছেছেন? 1,24,000 সাহাবী, আর হয়তো দাওয়াত দিয়েছেন যারা দিনে আসেন হয়তো 2-3 লাখ লোক, আল্লাহ আলম, হয়তো খুব বেশি লোক না, তাই না? কিন্তু এদের ছাড়াও তো কিয়ামত পর্যন্ত এই দিন বলবৎ থাকতে হবে। তাহলে এমনভাবে কাজ করতে হবে যেন ওই দিনটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে। আল্লাহর এই দাওয়াত, এই দিন যেন কিয়ামত পর্যন্ত থাকে, কিছু কত বড় বিশাল দায়িত্ব। তো তিনি তার আমানতের দায়িত্ব কাঁধে নিয়ে অনবরত দণ্ডায়মান রইলেন। অর্থাৎ পূর্ণাঙ্গ মান বিকাশের সমহান দায়িত্ব এবং একত্ববাদ বিশ্বাসের গুরু দায়িত্ব এবং আল্লাহর আমানত বাস্তবায়ন এবং প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম সাধনা এবং সংগ্রামের মধ্য দিয়ে অভিষ্ট গন্তব্যের পানে এগিয়ে চলা, যা জাহেলিয়া যুগের গাঢ় অন্ধকারে ছিল আচ্ছন্ন,
যা বস্তুবাদী এবং বহুত্ববাদী ভাবধারা ছিল দারুণভাবে ভারাক্রান্ত, যা ছিল পশু প্রবৃত্তি এবং লালসার বেড়াজালে আবদ্ধ। মানে সব ধরনের খারাপ বিদ্যমান ছিল। মানে কিসের মধ্যে আপনি শুরু করছেন যে ওই এলাকার মধ্যে কোনো ভালো লোক নাই, কোনো ভালো জিনিস নাই, মানুষের মধ্যে কোনো মুসলমান নাই, এটা প্রথম মানে আপনি কোনো একটা জিনিস নতুন শুরু করছেন আজকে থেকে। তো এটা দিস ইজ নট ইজি। আপনাকে যদি কেউ বলে যে আজকে থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হলো পুরো আমেরিকাতে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, দূর মিয়া কি বলেন, এটা আমার সময় আছে না, আমি কাজে যাবো 6টার সময়, 7টার সময় কাজে, 7 to 3 ওয়ার্ক, তারপরে এসে ঘুমাবো, সময় আছে না আমার, যার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দায়িত্ব নিচ্ছেন, পুরো পৃথিবীকে চেঞ্জ করার দায়িত্ব নিচ্ছেন, সহজ ব্যাপার ছিল না। আরম্ভ হলো যুদ্ধের পর যুদ্ধ, সে সকল শত্রুর বিরুদ্ধে দাওয়াতে ইলাহি এবং তার বিশ্ববাসীদের মূলোৎপাটনের লক্ষ্যে যারা ঝাঁপিয়ে পড়েছিল, এবং শিশু ইসলাম চারাটি তরতাজা হয়ে ভূগর্ভে তার শিকড় পতিত এবং উন্মুক্ত আকাশে তার শাখা প্রশাখা বিস্তার করানোর পূর্বেই চেয়েছিল তাকে ধ্বংস করে ফেলতে। ইসলাম তো শিশু অবস্থায় ছিল, আজকে ইসলামের যে অবস্থা সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, কল্পনা করেন যে ইসলাম যখন শুরু করছিলেন তখন তাকে যখন বলা হলো যে তুমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সুসংবাদ তাকে দেওয়া হলো, তখন তিনি একলা একজন ব্যক্তি মাত্র। সুবহানাল্লাহ। মানে কল্পনা করেন ব্যাপারটা কিরকম, মানে আপনি একমাত্র ব্যক্তি পৃথিবীতে মুসলমান, আপনাকে বলা যায় সারা পৃথিবীতে আপনি ইসলাম প্রচার করেন, কত বড় দায়িত্ব। আর আপনি একলা, আপনার কোনো সাহায্যকারী না, কিচ্ছু নেই, আপনি ইউ আর দ্য ফার্স্ট পারসন। সুবহানাল্লাহ, দিস ইজ নট ইজি। তার মধ্যে কত যুদ্ধের পর যুদ্ধ, গোত্রের পক্ষ থেকে যুদ্ধ, পরিবারের পক্ষ থেকে যুদ্ধ, শত্রুদের পক্ষ থেকে যুদ্ধ, রোমানদের পক্ষ থেকে যুদ্ধ, এই পার্সিয়ানদের পক্ষ থেকে যুদ্ধ, সব জায়গায় মুশরিকদের সঙ্গে যুদ্ধ, খ্রিস্টানদের থেকে যুদ্ধ, সব দিক থেকে সমস্যা। দিনে ইলাহির দাওয়াতে ওই সকল শত্রুর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিরামভাবে যুদ্ধ করতে হয়েছিল, এবং আরব উপদ্বীপের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শেষ না হতেই বিশাল রোমক বাহিনী নতুন উম্মতকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য সীমান্ত এলাকায় সৈন্য মহড়া শুরু করে দেয়। আর এই যে সংগ্রাম, আন্দোলন, এই যে যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, শেষ নাই এটার। আপনি যখন মনে করছেন যে অনেকে মনে করেন যে মক্কা বিজয় তো ইসলামের শেষ বিজয়, না। মক্কা বিজয়ের পরে কত যুদ্ধ সংঘটিত হয়েছে, মক্কা বিজয়ের পরে সাথে সাথে হুনাইনের যুদ্ধ হয়েছে, তারপরে আবার তাবুকের যুদ্ধ হয়েছে। তো তাবুকের যুদ্ধ পরে শেষ নাকি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যুদ্ধ শেষ না, যুদ্ধ তো শুরু হইল তখন মাত্র। ইসলামের বিজয় সম্পন্ন হয়েছে মক্কাতে, মদিনাতে, তখন তার মানে হচ্ছে আপনার বিরুদ্ধে শত্রুতা শুরু হলো মাত্র। এই যে এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এবং এটা আমরা হাদিসে দেখতে পাই কিয়ামত পর্যন্ত যে আসবে, এবং এটা প্রমাণ হাদিসের মধ্যে আছে। মালহামা হবে, মালহামার পরে ওই যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে ইয়াজুজ মাজুজ আসবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যতক্ষণ না হাত্তা আতাহুল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত সংঘটিত পর্যন্ত সত্য এবং অসত্যের লড়াই চলতেই থাকবে, ন্যায় এবং অন্যায় লড়াই চলতেই থাকবে। যুদ্ধের ময়দানে অস্ত্রসজ্জিত মুশরিক, মুনাফিক এবং কাফিরদের সঙ্গে যে তাকে অনবরত যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছিল, শুধু তাই নয়, আরও এক ভয়ঙ্কর এবং সার্বক্ষণিক শত্রুর সঙ্গে তাকে অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল। সে শত্রুটি ছিল মানব জাতির চিরশত্রু শয়তান। এই যে বাইরের শত্রু যারা ছিল তো ছিলই, তার মধ্যে কন্টিনিউয়াসলি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে আসছে যে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করার সর্বোত্তম জিহাদ। এটা কি এমনি বলছে? এটা একটি কথার কথা। নফস আপনাকে কত খারাপ দিকে নিয়ে যেতে পারে। আপনার নফস, নামাজ পড়তে কার ইচ্ছা করে না, ইচ্ছা করতেছে না, তা আপনি যখন নফসের কথা শুনেন তাহলে আপনি নামাজ আসবেন না, নামাজ পড়বেন না, কোরআন পড়বো, থাক ভালো লাগতেছে না, একটু বসে ঘুমাই একটু। তো নফস তো আপনাকে কত যুদ্ধ করতে হয়। টাকা যে দিবেন, 2টা টাকা যে দিবেন, আপনার ইচ্ছা হয় দিতে? কার ইচ্ছা হয় টাকা দিতে? তো নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে টাকা দিতে হয়। দাড়ি যে রাখছেন, আমার দাড়ি সাদা হয়ে গেছে, এদিকে পাকা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এদিকে লম্বা, এখানে খাটো, মানুষ কত কিছু বলে, এটা সোজা ব্যাপার নাকি? নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। টুপি যে পুরা বাইরে যান, আপনি লজ্জা করে না? আপনার মাঝে মধ্যে তো খারাপ লাগে, আপনার মাঝে মধ্যে আপনার হীনমনতা ভোগে না যে দেখো কি সুন্দর ঘুরতেছে, আমি আবার টুপি নিয়ে ঘোরা লাগতেছে। এই জিনিসগুলো সহজ না, নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে, জিহাদ করতে। এই জন্য রাসূল বলছে নফসের বিরুদ্ধে জিহাদের সর্বোত্তম জিহাদ। তো সর্বোত্তম মানে এটা যে আসলে সর্বশ্রেষ্ঠ জিহাদ, ব্যাপারটা এমন না। মানে কারো ক্ষেত্রে তার নফসের বিরুদ্ধে জিহাদ করাটা হচ্ছে বড় জিহাদ। সে যদি নিজের মনের বিরুদ্ধে কাবু না পায়, তাহলে সে কিভাবে ইসলামের পক্ষে যুদ্ধ করবে? আমি আমার মনের বিরুদ্ধে জিহাদ করতে পারলাম, আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি টুপি পরতে পারলাম না, দাড়ি রাখতে পারলাম না, প্যান্ট কাটতে পারলাম না, আমি মনের বিরুদ্ধে গিয়ে আমি এই ভালো কাজ করতে পারতেছি না, আমি কিভাবে ইসলামের জন্য যুদ্ধ করব? আমি কিভাবে শহীদ হয়ে যাবো? আজকে ইমাম সাহেব বলছে খুতবায়, মনে হয় যে সাহাবীর কথা, এই যে আনাস বিন নদর, যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, শরীরে 80টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাই না?
ওই যে বলছিলেন যে আমাদের যদি একটা আঘাত চিহ্ন চিহ্ন থাকে আমরা কে যাবো, আমাকে মারছে একটা মারলে কে যাবো আগাবো। তো আমাদের সাহাবীদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোক তার সঙ্গে দিয়ে তাকে বেনিফিট করে, তার বারাকা বাড়িয়ে দিচ্ছেন এই সমস্ত লোকদেরকে সঙ্গে দিয়ে। প্লাস সর্বক্ষণ যে শত্রু ছিল তাদের সঙ্গে চিরশত্রু শয়তান। সে মানুষের শিরায় শিরায় বিচরণ করে মানুষকে গুমরাহী এবং ভ্রষ্টতার অতল গহ্বরে নিমজ্জিত করার জন্য সর্বক্ষণ চক্রান্ত চালাতে থাকে। শয়তানের চক্রান্তের কারণে কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে মুসলমানদেরকে বিপর্যয়ের সম্মুখীন হতে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দক্ষতা এবং প্রজ্ঞার সঙ্গে সেসবের মোকাবেলা করে সবকিছুকে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছিলেন। এই যে শয়তানের সঙ্গে কন্টিনিউয়াস একটা যুদ্ধ এবং সবার এই যুদ্ধটা বিদ্যমান, বরং শয়তানের কাজ বেশি হচ্ছে যে শয়তানের বিরুদ্ধে আছে। আমরা যারা আমি আপনি যারা মসজিদে আছি এখন, শয়তান তো আমাদের উপর খুশি না, তাহলে আমার আপনার উপর শয়তান কাজ করবে বেশি, আমাদের উপর শয়তান বেশি চেষ্টা করবে। তার দরকার এখানে চেষ্টা করে সে বেশি। আর যে অলরেডি গান বাজনার মধ্যে নিমজ্জিত আছে তার তো শয়তান শয়তান তাকে শুধু মেনটেন করবে, তারা শুধু মাঝে মধ্যে তারা শুধু একটু টুপাইস দিবে আর কি, ডোজ দিবে আর তাকে মেনটেন করবে। আপনাকে আমাকে সেই পথে নেওয়ার জন্য তার কষ্ট করা লাগবে বেশি, কাজ করা লাগবে বেশি, তাই না? এই জন্য সে আমাদের পিছনে কন্টিনিউয়াসলি লেগে থাকবে। এবং শয়তান তো খুব বুদ্ধিমান, যাকে যেভাবে ধরা দরকার সেইভাবে তাকে ধরে। যে নামাজে আসে দিনদার লোক, তাকে তো বললে হবে না যে আসো গানে যাই, গানের প্রোগ্রামে সে যাবে না। তো তাকে ধ্বংস করতে হবে শিরিক দিয়ে, তাকে ধ্বংস করতে হবে রিয়া দিয়ে, তাকে ধ্বংস করতে হবে আরেক ভাইয়ের গীবত দিয়ে, তাই না? দেখবেন আলেম ওলামাদের মধ্যেও গীবত বিদ্যমান। আলেম ওলামা তো আর মদ খাবে নি, ডাকাতি করবে না। আলেম ওলামা তো এটা করবে না। আলেম ওলামাকে দিয়ে কি করাইতে হবে? একজন একজনের বিরুদ্ধে বলাইতে হবে, তাকে এর গীবত করাইতে হবে, তাই না? আপনি টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, আপনি তো আর ওই গিয়ে খারাপ জায়গায় যাবেন না, কারণ আপনার দাড়ির সম্মান আছে, টুপির সম্মান আছে, কাপড়ের একটা সম্মান আছে, যাবেন। তো আপনাকে কি করতে হবে? আপনার মধ্যে রিয়া ঢুকাইতে হবে। আপনার দাড়ি লম্বা না, টুপি জুব্বা পড়ছেন না, তো আপনাকে যেন মনের মধ্যে ঢুকাই দেয় আমি তো মাশাআল্লাহ দেখতে একটু, এই যে আপনার মনের মধ্যে রিয়া ঢুকাই দিব। আপনি খুব পরহেজগার লোক, আপনি 5 সপ্তাহ সালাত পড়েন, আপনি মানে যখন সালাত পড়েন আপনার সালাত খুব সুন্দর, তখন আপনাকে তো সে সালাত থেকে বিরত রাখতে পারতেছে না, তাই না? তখন সে কি করবে? আপনাকে আপনার সালাদকে আপনার মনের মধ্যে ঢুকাই দেবে যে কি সুন্দর সালাদ, আমার মতো তো কেউ পড়তে পারে না। ওই যে একটা লোক আছে, দরজা শব্দ শুনছি, একটু লম্বা করি সালাদটা, পিছনে দরজা শব্দ শুনছি, এবার একটু লম্বা করি। নর্মালি রুকুতে আমি 3 বার তাসবিহ করতাম, এখন তো একটা লোক আছে, আচ্ছা 5 বার করি, একটা দেখো এসে আমি এখনো সালাতে আছি। তাহাজ্জুদ পড়বো, কাউকে দেখাবো না, কেউ যেন না দেখে তাহাজ্জুদ পড়ি, কিন্তু উঠে লাইটটা একটু জ্বালাই দেবো যেন আমার বউ বুঝতে পারে আমি উঠছি, তাই না? তাহাজ্জুদ পড়তে উঠছি, কেউ যেন না দেখে, কিন্তু উঠে আমি বাসা রুমের লাইটটা জ্বালাই দিলাম, আমার বউ যেন দেখতে পারে আমি সালাত পড়তেছি। এই যে সূক্ষ্ম ব্যাপারে শয়তান আমাকে আপনাকে গোমরা করতেছে, ছোট ছোট ব্যাপারে শয়তান আমার আপনার উপর ভারী হইতেছে। এই জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতে হবে শয়তানের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিজদাটা একটু দীর্ঘ করছেন, এরপরে একটা করছেন না দুটো করছেন, জি, এখানে কনফিউজে ফেলে গেছে। এটা সমাধান কি? যদি কখনো মনের মধ্যে এটা একটা সমাধান আছে, ধরেন এক্সাম্পল আপনি সালাত পড়তেছেন, এখন আপনার মনের মধ্যে এটা আসতেই পারে, আসে স্বাভাবিক, শয়তান তো কাজ করতে আসবে। ধরেন বাসায় আপনি পড়তেছেন, বা ধরেন আপনি কোরআন পড়তেছেন, কেউ নাই, আমি কোরআন পড়তেছেন খুব সুন্দর, অনেক সময় কোরআন পড়তে ইচ্ছা করে, জোরে জোরে পড়তে ইচ্ছা করে, শব্দ করে পড়তে ইচ্ছা করে, তা আপনি শব্দ করে পড়তেছেন, হঠাৎ করে একজন লোক আসলো, ঢুকলো, মানে আপনি হঠাৎ আপনার মনের মধ্যে আসলে আচ্ছা একটু সুন্দর করে পড়ি, এটা আসতে পারে এটা, তো সেই অবস্থায় করণীয় কি? কোরআন পড়া বন্ধ করে দিব? স্বাভাবিকভাবে পড়ে যাবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন, কারণ আপনি তো ভালো কাজ করতেছেন, ভালো কাজের মধ্যে আপনাকে শয়তানে ঢুকিয়ে দিছে, তাহলে শয়তান যদি বন্ধ করে দিতে, শয়তানের সুযোগ দেওয়া গেল, শয়তান অসফল হয়ে গেল যে বন্ধ তো করে দিলাম, দেখ রিয়া ঢুকাইতে পারেনি, বন্ধ তো করে দিলাম, তার পড়া সব থেকে বঞ্চিত করলাম। তাহলে পড়া ভালো কাজ জারি রাখবেন, কিন্তু আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ যে নিষ্ঠা, ত্যাগ এবং আত্মবিশ্বাস এবং সাহসিকতার সঙ্গে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে নিজেদেরকে মনোনীত রেখেছিলেন, মানবজাতির ইতিহাসে তার কোনো তুলনা পাওয়া যায় না, কোনো তুলনা নাই। সাহাবীরা যে কাজ করছেন, রাসূল যে কাজ করছেন, পুরা নিজের সম্পদ, নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, এ দেশ এলাকা সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন, সবকিছু ছাড়িয়ে। যেমন ওই এক সাহাবী বলছিল, তুমি যদি মদিনা যেতে চাও, হিজরত করতে চাও, তাহলে তোমার যা কিছু সব রেখে যেতে হবে। যদি বলছেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তারপর আমাকে যেতে দিতে হবে। গেছে, মদিনা গেছে, রাসূল বলছে তোমার ব্যবসা সফল হয়েছে। এরা তো দিনের জন্য তার পরিবার পরিজনকে ছেড়ে দিছে, দিনের জন্য তার সম্পত্তি ছেড়ে দিছে, দিনের জন্য তার জীবন বিলি করে দিছে, কিচ্ছু রাখে নাই। এদের দাওয়াতের কোনো তুলনা নাই। এই সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দাওয়াতের কোনো তুলনা নাই। পৃথিবীতে ইতিহাসে কেউ পারবে না এরকম এদের তুলনা দিতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিনের দাওয়াতে যে মহা সম্মানজনক ও মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন তা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা করার ব্যাপারে তারা অন্য কিছুকে বড় করে দেখতেন না। দিনের কাজে অকাতরে তারা দিতেন প্রাণ এবং সর্বস্ব দিয়ে একদম নিঃস্ব হয়ে যায়, তার কখনো কুণ্ঠিত হতেন না। এদের জীবনের মেইন উদ্দেশ্য ছিল, এদের প্রফেশন ছিল দিন প্রতিষ্ঠা করা। আমাদের প্রফেশন কি? ব্যবসায়ী, চাকরিজীবী। আমরা কেউ কন্ট্রাক্টর, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ এটা করে, কেউ এটা করে। আমাদের প্রফেশন এইটা। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। ওদের প্রফেশন ছিল দিন প্রতিষ্ঠা করা। তাদের মেন কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা। ওই দিন প্রতিষ্ঠা করার ফাঁকে ফাঁকে তারা দুনিয়াবী কাজ করতেন। কেউ খাওয়ার ধান্দা করতেন, কেউ মাঠে কাজ করতেন, কেউ বাজারে যেতেন, কেউ ব্যবসা করতেন। উদ্দেশ্য ছিল দুনিয়ার দিন প্রতিষ্ঠা করা, উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠা করা। তো আমাদের যখন এরকম উদ্দেশ্য আসবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবো আমরা। বাকি আমি যা করতেছি সেটা আমার পার্সোনাল সাইডে, অন সাইড। মেইন কাজ আমাদের হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। যখন আমরা এই চিন্তা করবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিবেন আমাদের জন্য। আমাদের বরকত আসে না কেন? ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে গৌণ ব্যাপার আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক ভাই, আমেরিকাতে আসছি, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো। আমি কালকে থেকে নামাজ যাবো। আমাদের কাছে মসজিদে গেলাম, নামাজ গেলাম, ওইটাই দিন প্রতিষ্ঠা করা। আমরা নিজেরাই পারতেছি না, আর আমরা আবার দিন প্রতিষ্ঠা করবো। তো এই জন্য সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, তারা ছিলেন ফুল টাইম দায়ী। আমরা হচ্ছে ফুল টাইম বিজনেসম্যান, পার্ট টাইম মাঝে মধ্যে হঠাৎ মাসে বছরে একদিন দাওয়াতি কাজ করলাম বা দাওয়াতি কাজে শরীক হলাম। তো এই জন্য আমাদের কাছে ওরকম বরকত আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেমন সঞ্চিত সম্পদের পাহাড়, সেসব আল্লাহর পথে খরচ না করে তিনি অবসর নিতেন না। তার নিকট প্রাচুর্য ছিল পরিত্যাজ্য, দারিদ্র্য ছিল কাম্য। দিবাভাগে দিনের দাওয়াত এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বক্ষণ থাকতেন তিনি ব্যস্ত। রাত্রিবেলা দীর্ঘ সময় প্রভুর উদ্দেশ্যে থাকতেন নিবেদিত। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা এই শিক্ষা পাইছেন। খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে এক যুদ্ধের ময়দানে, কাদিসিয়া যুদ্ধের সময় করে কোন এক যুদ্ধের সময় তার লোকেরা তার ব্যাপারে প্রচার হতে থাকলো যে খালিদ বিন ওয়ালিদ সারাদিন যুদ্ধ করে আর সারা রাত আল্লাহর ইবাদত করে। তাহলে ঘুমায় কখন? সে যে খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এই যে বিজয় অর্জিত হইতেছে, এমনি এমনি না। যারাই বিজয়ী, যারাই সাকসেসফুল, সাফল্যমণ্ডিত, যাদের সফলতা আছে, এদের পিছনে কিন্তু ইবাদত বিদ্যমান, লুকানো ইবাদত আছে। আপনি জানি না, আমি আপনি মনে করছি এমন কিছু সাধারণ, তাকে আল্লাহ বরকত দিচ্ছেন। বরকত এমনি আসে নাই তো, সে তো আল্লাহর ইবাদত করে রাত্রে। আপনি জানেন না, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সারা রাত ইবাদত করতেন, সারা জীবন এইভাবে গেছে। তার সঙ্গীর সাথে বসে সারা রাত, এমন কোনো রাত নেই যে তিনি তাহাজ্জুদ পড়তেন না। আমরা ঘুমাইতে ঘুমাইতে ওই যে মাঝে মধ্যে আল্লাহ মাফ করে, আমিও বন্ধ থাকতে, আগে বন্ধ থাকলে 10 ঘন্টা ঘুমাইতাম, ঘুম থেকে উঠে এত টায়ার্ড হয়ে যেতাম, আরো 2 ঘন্টা ঘুমান লাগতো এই টায়ার্ডনেসের কারণে। আমার ওয়াইফ বলছি, আজকে আমি এত ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছি, আমার আরো 2 ঘন্টা রেস্ট নেওয়া দরকার। তা আমাদের অবস্থা হচ্ছে এটা, 10 ঘন্টা ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড, তারপর এই টায়ার্ডনেস কাটার দিকে আরো 2 ঘন্টা রেস্ট নেওয়া লাগে আমাদের। সুবহানাল্লাহ। এই সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা এবং আমাদের সালাফরা যারা এই সাফল্যমণ্ডিত হয়েছে, কেউ রাত্রি ঘুমাইতেন না। রাত্রি ঘুমাইতেন না মানে যে সারা রাত তাবলীগ ওয়ালাদের মতো 30 বছর ইবাদত করছেন এমন ব্যাপার না। মানে রাত্রে তারা ঘুমাইতেন, ইবাদতবন্দেগী করতেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার তারা বজায় রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে একের পরে যুদ্ধ পরিচালনার যেমন আমরা দেখছি বদরের যুদ্ধের সময় আমাদের কাছে আসছে, বদরের আগের রাত্রে সবাই ঘুমাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো তার তো দরকার ছিল না, তিনি তো আল্লাহ রাসূল, তাকে তো আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে তিনি বিজয়ী হবেন। তার তো পিছনের পূর্বের আগের পরের কোনো গুনাহ নেই, সব গুনাহ মাফ। তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, সারা রাত দোয়া করছেন। তো সাফল্য আসে দোয়ার বদলতে, সাফল্য আসে ইবাদতের বদলতে। যারা সফল লোক যারা, তাদের পিছনে অবশ্যই ইবাদত আছে। বিশ্বাস করেন, ধরে নেন আপনি দিনই ব্যাপারে যারা সফল হয়েছে, তাদের পিছনে অবশ্যই ইবাদত বিদ্যমান। আপনি দেখবেন যে কিছু আলেম আছে, কিছু উলামা আছে যে এত সুন্দর করে বক্তব্য দেয়, তাকে মনে করছেন সে এমনি গড গিফটেড না। গড এমনি গিফট করে না কাউকে। যে আল্লাহর রাহে চেষ্টা করে তাকে আল্লাহ গিফট করেন, এমনি সে গড গিফটেড হয়ে গেছেন না। ওই যে ডক্টর জাকির নায়েক সব মুখস্থ, সব পারে। জানেননি জাকির নায়েক কত ঘন্টা পড়ে? 18 ঘন্টা পড়ে প্রতিদিন। 18 ঘন্টা প্রতিদিন 18 ঘন্টা পড়ে, এমনি এমনি হয়েছে নি, প্রতিদিন 18 ঘন্টা পড়ে চেষ্টা করেন উনি, আল্লাহ তাকে বরকত দিচ্ছেন। সুবহানাল্লাহ। সহজ না ব্যাপারটা। আপনি দিনের কাজ করবেন, আপনি সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে একের পরে যুদ্ধ পরিচালনায় 20 বছর অধিক সময় অতিবাহিত করেন। এক সময়ের মধ্যে কোনো একটি বিষয় থেকে অন্যান্য বিষয়তে উদাসীন কিংবা গাফিল করতে পারেনি। সুবহানাল্লাহ। মানে কল্পনা করেন ব্যাপারটা, এই যে 20-23 বছরের যে নবুয়তি জীবন, একবারের জন্য তিনি গাফিল হননি, তার লক্ষ্য থেকে একবারের জন্য সরে যাননি। আমাদের তো প্রতি সপ্তাহে 2 দিন ছুটি লাগে, 5 দিন কাজ করি, 5 দিনের বেশি করলে কিন্তু ওভারটাইম দিতে হবে, তাই না?
আমরা 5 দিন কাজ করি না, 40 ঘন্টা, না না 41 হলে 1 ঘন্টা ওভারটাইম লাগবে আমার। 42 ঘন্টা কাজ করেছেন, 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে আমারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24/7 23 বছর যেদিন থেকে নবুয়ত দেখতে পাইছেন মৃত্যু পর্যন্ত আমৃত্যু তিনি কাজ করছেন। প্রত্যেকটা মুহূর্ত 1 সেকেন্ডের জন্য তিনি বলেন যে আমার ছুটি লাগবে আজকে। আমাদের তো ইমামদের ছুটি লাগে, আমাদের আলেমদের ছুটি লাগে, বছরে 1 মাস ছুটি লাগে, সপ্তাহে 1 দিন ছুটি লাগে। মানে আমি আল্লাহর ইবাদত করব, আমার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত সালাত আমার উপর ফরজ, তাই না? তাহলে আমি ছুটি কি পাবো? আমার তাহলে আমি ছুটি পাই কেমনে? আমি তো তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাইতেছি না। তুমি বলো যে আমি তোমাদের থেকে তো কোনো পারিশ্রমিক চাইতেছি না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিনিময়ে তুমি তো জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন না? খুতবা দিচ্ছেন না জুমার দিন? আবার ওই দিন তো তিনি যদি যুদ্ধ করছেন, তাই না? আবার ওই দিন ক্লাস থাকলে ক্লাসও করেছেন, দার্সও করেছেন, তাই না? আবার তার পরিবারকে সময় দিয়েছেন, তাই না? এটা কি একদিন? প্রত্যেক দিন, সবসময় মনে হয়েছে। কোনোদিন বলছেন যে আজকে আমি একটু টায়ার্ড, আজকে আমি একটু রেস্ট নিব, আজকে আমি আসবো না মসজিদে, আজকে আমি ক্লাসটা করাবো না, আজকে আমি খুতবাটা দিব না? কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কই আমরা? এই জন্য ইসলাম তখনকার সময়, সাহাবীদের সময়, রাসূলুল্লাহর সময় ইসলাম তৈরি হয়েছিল এই কারণে। ওই যে বলছিলাম, তারা ছিলেন ফুল টাইম, তাদের জব ছিল ইসলাম প্রতিষ্ঠা করা, তাদের প্রফেশন ছিল ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের প্রফেশন অন্যগুলা, মাঝে মধ্যে আমরা আছি ইসলামের জন্য কাজ করি, হ্যাঁ ঠিক আছে, আমি তো মসজিদে দেই তো, ডোনেশন করি তো, এটাই তো ইসলামের প্রতিষ্ঠার কাজ করা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা ভালো, কিন্তু আমাদেরকে আরো চেষ্টা করতে হবে। বহু প্রতিকূলতা এবং বিড়ম্বনা সত্ত্বেও স্বল্পকালের মধ্যে ইসলামের দাওয়াত এমন এক বিশ্ব আয়তনে কৃতকার্যতা লাভ করেছে, তা প্রত্যক্ষ করে বিশ্ব বিবেক একেবারে স্তম্ভিত এবং হচ্চকিত হয়ে পড়ে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে সমগ্র আরব ভূভাগ থেকে জাহেলিয়াতের অন্ধকার বিদ্যুৎ হয়ে ইমান, আমান, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, বিবেক ও সৌর্য বীজের আলোক ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে এবং শিরিক, কুফরি এবং মুনাফিক এবং মূর্তি পূজার মূল উৎপটিত হয়। আপামর আরববাসী দিনের দাওয়াত গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে পড়ে। যখন আপনার দাওয়াতে, ওই যে বললাম, ইনসাফ থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহ রাসূলের প্রতি পাবন্দি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এত বরকত দিবেন যে আপনি দেখবেন বীরত্ব, শৌর্য, বীর্য, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান সব দিকে আপনি এগিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভিন্ন এবং পরস্পর শত্রুভাবাপন্ন বহুদা বিভক্ত গোত্রগুলোর মধ্যে ঐক্য, সহৃদয়তা এবং সমঝোতার প্লাবন প্রভাবিত হতে থাকে। মানুষের দাসত্ব থেকে মুক্তি লাভ করে মানুষ প্রবেশ করতে থাকে আল্লাহর দাসত্বে। সুবহানাল্লাহ। তখনকার যেদিকে মানুষের দাসত্ব করত, যার পয়সা ছিল, এদের দাস ছিল গরিবরা, তাই না? এদেরকে, ওই যে বলছিলাম এক ঘটনা, ওই এক সাহাবী গেছেন রুস্তমের কাছে, কিসরা, তো বল তোমরা কেন আসছো এখানে? তোমরা এখানে কেন আসছো? তোমরা তো রাখাল, তোমরা মরুভূমিতে উট চড়াও, তোমরা এখানে কেন আসছো? কি বলছিল, আমরা এখানে আসছি মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো তাদের উদ্দেশ্য ছিল এটা, মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। যেমন বলছিলাম, তারা ছিল ফুল টাইম ইসলামের প্রচারক, তারা ছিল ফুল টাইম ইসলামের প্রতিষ্ঠা করার লোকে কাজ করার লোক, এই জন্য তারা সফল হয়েছে। রইল না কোনো মালিক কিংবা মামলুক, না হাকিম না মাহকুম, না জালেম না মজলুম। মানে আগে যেমন ছিল যে আমি মালিক, তুমি আমার মামলুক, রাসূলের দাওয়াতের পরে, ইসলাম প্রতিষ্ঠার পরে আর না মালিক আর মামলুক এগুলো থাকলো না, কে হাকিম আর কে হুকুমাত এগুলো থাকলো না, বা কে জালিম কিংবা মজলুম এগুলো কিছু থাকলো, সব ভেদাভেদের অবসান হয়ে গেল। মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো একমাত্র তাকওয়া এবং পরহেজগারী, অন্যথা সকল মানুষ আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, প্রত্যেকেই আদম সন্তান, এবং এটাই ইসলাম রাসূল শিখিয়ে দিয়েছেন এবং এটাই তিনি দেখিয়ে গেছেন। এবং সাহাবীদের মধ্যে তিনি কখনো ভেদাভেদ করেননি। যার তাকওয়া বেশি, এবং সালাত আদায় করতে বলছেন কাকে? যার তাকওয়া বেশি। ইয়েমেনে পাঠিয়েছেন কাকে? বাচ্চা ছেলে, মুয়াজ বিন জাবাল ইয়েমেনে পাঠিয়েছেন। কই আবু বকর পাঠালেন না? আবু বকর তুমি যাও, তুমি আবু বকর বললেন না কেন? আমি সিনিয়র, আমি যাবো, আমি মুরব্বী মানুষ, আমি যাবো। আপনি কেন মুখকে পাঠাইছেন, তমুককে পাঠাইছেন? যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে বড়ত্ব আছে, যার মধ্যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি ছিল? তাকওয়া। ইল্লা বিত তাকওয়া, তাকওয়া ছাড়া কিচ্ছু না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো আরবি একাত্মতা, বিশ্ব মানবতার একাত্মতা এবং সামাজিক সুবিচার। পাওয়া গেল মানব জাতির সমস্যা সংকুল পার্থিব জীবনে চলার জন্য পথের ঠিক নির্দেশনা এবং পরকালীন কল্যাণের মূল মন্ত্র। মানুষের জীবনযাত্রা সূচিত হল আমূল পরিবর্তন। রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রে সূচিত হল যুগান্তকারী পরিবর্তন। সব ক্ষেত্রে পরিবর্তন আসবে যতক্ষণ মানুষ কোরআন এবং সুন্নাহর প্রতি পাবন্দী থাকবে। আপনারা পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে, আপনার স্বরাষ্ট্র নীতিতে পরিবর্তন আসবে, আপনার অর্থনীতিতে পরিবর্তন আসবে, সব কিছু পরিবর্তন আসবে শুধু যদি আপনি আল্লাহ রাসূলের প্রতি থাকেন, মানে ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, পাবন্দী থাকে। ইসলামী দাওয়াতের পূর্বে পৃথিবী ছিল অন্ধকারের প্রাধান্য। পৃথিবীর পরিবেশ ছিল দুর্গন্ধযুক্ত এবং আত্মা ছড়িয়ে পড়েছিল
দুর্গন্ধ, মাপ এবং পরিমাণ ছিল অস্পষ্ট, সর্বত্র বিরাজিত ছিল অন্যায়, দাসত্ব, শোষণ এবং সন্ত্রাসের শাসন। অশান্তি, অশ্লীলতা এবং ধ্বংস প্রবণতা পৃথিবীকে চরম অস্থিরতার মধ্যে নিপতিত করেছিল। কুফর এবং ভ্রষ্টতার ঘন পর্দায় ঢাকা পড়েছিল মানুষের সনাতন জীবনধারার শাশ্বত রূপ। দেখেন ইসলাম আসার পর সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। মানুষ ব্যবসা করতো, ব্যবসার মধ্যে 2 নম্বরই করতো, মাপে ওজনে কম দিত। তো দেখেন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রাসূলের মাধ্যমে ইসলামকে মানুষের কাছে পৌঁছেছেন। প্রত্যেকটা সেক্টরে ইসলামের শিক্ষা আছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ব্যবসায়ী থেকে চাকরিজীবী, কামার থেকে কুমার, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে ইসলামের শিক্ষা আছে। এমন কোনো জিনিস নাই যে ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি, যে কিভাবে কাপটা ধরবেন, কিভাবে কোন হাতে ধরবেন, কিভাবে খাবেন, কয়বার খাবেন, কি বলে শেষ করবেন, কি খাবেন, এই খাবারের মধ্যে কি থাকতে হবে, প্রত্যেকটা জিনিস ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয়। আমার আপনার জন্য ইসলামের বাইরে দেওয়ার কোনো দরকারই নাই। উই ডোন্ট নিড টু গো আউটসাইড দ্য ইসলাম। আমাদের কোনো সুযোগই নাই। আপনি কি কাপড় পরবেন, কোন কালার কাপড় পরবেন, কি মেটেরিয়ালস কাপড় পরবেন, আপনি সুতি পরবেন না রেশমের কাপড় পরবেন, আপনি কোন কালার পরবেন, কোন কালার পরা যাবে না, কোন কালার পরা যাবে, তাই না? দাড়ি রাখবেন, কর্তুক রাখবেন, কিরকম রাখবেন, সাদা হয়েছে দাড়ি, সমস্যা কি? সমস্যা সাদা সমাধান আছে না? সাদার জন্য বরকত আছে, সাদা দাড়ি বরকত আছে। আপনার মনের মধ্যে খারাপ লাগতেই পারে, আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তো বুড়ার মধ্যে বরকত আছে না? রাসূল প্রত্যেকটা জিনিস টাচ করছেন। এমন কোনো জিনিস নাই যে, এমন কোনো সেক্টর নাই যে ইসলামের কোনো নির্দেশনা নাই ব্যাপারে। ব্যবসায়ী কীভাবে ব্যবসা করবে, চাকরিজীবী কীভাবে চাকরি করবে, চাকরিজীবী তার চাকরিদাতার প্রতি কীভাবে বিশ্বস্ত থাকবে, তার কি অধিকার আছে, তার কি রাইটস আছে, তার কি কাজ আছে, এগুলো সমাধান। ব্যবসায়ীর কি অধিকার আছে, ব্যবসায়ী তার লোকজনদের কাছে টাকা নেবে, টাকা বিনিময়ে সে কীরকম সার্ভিস দেবে, প্রত্যেকটা সেক্টর ইসলামের নির্দেশনা বিদ্যমান। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে সব ক্ষেত্রে মানুষের উন্নতি হয়েছে। বললাম যে পররাষ্ট্র ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন হয়েছে। ইসলামী দাওয়াত যখন তার অসামান্য প্রাণশক্তি, সর্ববাদী সম্মত আল্লাহর বিধিবিধান, শাশ্বত মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক চেতনা নিয়ে আত্মপ্রকাশ করলো, প্রচলিত রেওয়াজ সর্বস্ব জীবনের বিধানের অসারতা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের নামে যে অর্থহীন লোকাচার, শ্রেণীবিবাদ, অহমিকা, অস্থিরতা, শিরিক এবং বহুত্ববাদী বিভ্রান্তিকর ধারণা প্রচলিত ছিল, তার অবসান ঘটল। ইসলাম আসার পরে শিরিক, মুনাফিকি, এই মানে যে বেদাত বা যে ইসলাম বহির্ভূত যে কাজগুলো ছিল, এগুলো সব বিদরিত হয়ে গেল, সব বিতাড়িত হয়ে গেল। কারণ মানুষ তখন শিখতে লাগলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আর মানুষ সবার যেমন হিন্দুরা এখনো কি করে, হলো হাজারো হাজার উপাস্য এদের, হাজারো হাজার দেবতা এদের, কিন্তু মুসলমানদের মধ্যে এটা নাই কেন? ইসলাম আসার পরে মুসলমানরা শিখছে, জানছে যে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানব সমাজ মুক্তি লাভ করল যাবতীয় অন্যায়, অনাচার এবং জোর জবরদস্তি থেকে, মুক্ত হলো পরস্পর বিচ্ছিন্ন হওয়া পতন থেকে, সমাজের মধ্যে বিভিন্ন স্তরে দোলাদলি, শাসক এবং পুরোহিতদের স্বেচ্ছাচারিতার অবসান ঘটল। এবং ইসলাম আসার পরে ওই শাসকের মধ্যে এবং শাসন তার মানে প্রজাদের মধ্যে ভেদাভেদ ছিল, ভেদাভেদটা কমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গে কোনো মানে তার উম্মতের কারোর সঙ্গে তার কোনো ভেদাভেদ ছিল না, যে আমি নবী আমার খাবার ভালো হইতে হবে, আমি নবী আমার কাপড় ভালো হইতে হবে, আমি নবী আমার স্থান বসার জায়গা উঁচা হইতে হবে। সবাই যেভাবে থাকতো তিনি সবার সাথে মিলেমিশে থাকতেন। সবাই বাজার করতো, তিনি বাজার করতেন। সবার ঘরে বাজার লাগতো, তার ঘরে বাজার লাগতো, তাকে বাজার করা লাগতো। সবার ঘরে রান্না হইতো, তার ঘরেও রান্না হইতো, তার ঘরে খাবার লাগতো রান্না করে। এমনি তার ঘরে খাবার আসতো না, তাকে রান্না করে খাইতে হইতো। সুবহানাল্লাহ। সমাজ ব্যবস্থা গড়ে উঠলে দয়া, মমতা এবং পরিচ্ছন্নতা, নতুনত্ব, ঈমান, ইয়াকিন, ন্যায়নিষ্ঠতা, সহমর্মিতা এবং মানব জীবন স্বচ্ছ নির্মল এক মহা উন্নত সোপানে উন্নীত হয়। প্রত্যেক প্রাপক তার প্রাপ্য অধিকার নিশ্চয়তা লাভ করে এবং কতগুলো সুনির্দিষ্ট কর্মপন্থার উপর, মানে প্রত্যেক ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা হলো। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা হলো। এবং যে যার যে প্রাপ্য ছিল সে তার প্রাপ্য পেল, যার যেটা দেওয়ার ছিল সে তার দেওয়ার অধিকার পেল। প্রত্যেকটা ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা হলো। এটাই হচ্ছে ইসলামের দাওয়াত, ইসলামী দাওয়াতের সফলতা, সাফল্য। আপনি দেখবেন এই আমরা যে ক্ষুদ্র দুর্বল ইমানের লোক, আমরা যখন কোনো এলাকায় যখন দেখবেন মুসলমানরা বেশি থাকে, ওই এলাকায় দেখবেন চুরি ডাকাতি কম। এইখানে দেখেন না, আমরা যারা ওই বাফুরাতে আমরা যারা থাকি, দেখবেন যে আগে কিরকম খারাপ এলাকা ছিল, চুরি ডাকাতি বাটপারি কত সব কিছু ছিল না। যে সমস্ত এলাকায় মুসলমান বেশি, ওই সমস্ত এলাকায় দেখবেন এগুলো কম। কারণ আমাদের মধ্যে যদিও ইমান দুর্বল আমাদের, কিন্তু তারপরে এদের থেকে তো ভালো আমরা, তাই না? নন মুসলিমদের দেখে ভালো। আমাদের মধ্যে চুরি কম, আমাদের মধ্যে ডাকাতি কম, আমাদের মধ্যে শয়তানি কম, আমাদের মধ্যে 2 নম্বরই কম। যদিও কিছু আসে আমাদের মধ্যে, তারপরে ওদের থেকেও তো অনেক ভালো। এইগুলো হচ্ছে ইসলামী দাওয়াতের সুফল। মুসলমানরা যেখানে যেখানে গেছে, মানুষ পছন্দ করছে মুসলমানদেরকে। মুসলমানরা তো বাই নেচার তারা খারাপ লোক না, দে ক্যানট বি ব্যাড পিপল। ইসলাম তাদেরকে শিক্ষা দেয় না।
আপনি মুসলমান, আপনি কি আপনার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন? আপনি তো করবেন না। হয়তো আপনি খুব ভালো ব্যবহার করতেছেন, আপনি পারতেছেন না, কিন্তু আপনি তো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। আপনি বাই ডিফল্ট এটা আমরা শিখি না যে কারোর সাথে খারাপ ব্যবহার করা, আমরা এটা শিখি না, ইসলাম আমাদের এটা শিখে নাই। এগুলো হচ্ছে ইসলামী দাওয়াতের সুফল এবং প্রভাব। এই সমস্ত কারণে আরব উপদ্বীপে এমন এক বরকতপূর্ণ পরিবেশ এবং উন্নত এবং পরিচ্ছন্ন জীবন দ্বারা সূচিত হলো ইতিপূর্বে কোনো কালেও যা দেখা যায়নি, এবং সে সময়কার মতো এমন উজ্জ্বল এবং দীপ্তিময় ইতিহাস আর কোনো কারো দেখা সম্ভব নয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যেভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল, এরকম ইসলামের কোনো দিনও প্রতিষ্ঠিত হবে না, এরকম ইসলামের কোনো দিনও ফেরত আসবে না। হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি সবাই রাসূলকে ভালো ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতো, আমি তাকে খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। যদি এটা হয় তাহলে কীরকম হবে, যদি এটা হয় তাহলে কীরকম হবে। তাহলে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন যেমন ইসলাম খুব উত্তম, সুন্দর এবং ভালো অবস্থায় আছে, তো আমাদের পরে কি আবার ইসলাম আগের মতো ফিরে যাবে? মানে আগের অবস্থায় ফিরে? বলছেন হ্যাঁ, আগের মতো ফিরে যাবে। তারপরে কি আবার ইসলাম তার নতুন, মানে এখন যেরকম ইসলাম আছে ওইরকম ইসলামকে আবার ফিরে আসবে? আবার আসবে, কিন্তু আগের মতো আর হবে না। আগে যেমন 100% ছিল, মাঝখানে শেষ হয়ে যাবে, তারপর আবার আসবে, তো সেটা আসবে আগের মতো, কিন্তু 100% আর হবে না। তারপর আবার ইসলাম মানে ধুলি দূষিত হয়ে যাবে, তারপর আবার আসবে, কিন্তু ওই আগের মতো 100% আর হবে না। তো ওই ইসলাম, ওই যে সমাজ প্রতিষ্ঠা, এটা কিয়ামত পর্যন্ত আর ওইভাবে হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সময় ছিল আমাদের জন্য আদর্শ। ওইটা দেখে দেখে আমরা শিখবো, যতটুকু নিতে পারি আমরা নিব, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে শিখিয়ে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। যতটুকু আমরা করবো, যতটুকু আমরা শিখবো, ওইটাই আমাদের জন্য বেনিফিট, আমার পার্সোনাল লেভেল ওইটা বেনিফিট। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।